পাকিস্তানে ১৪৪ ধারা জারি করা হলো। বন্ধুরা, আপনারা জানেন যে পাকিস্তানে জাতীয় নির্বাচনের ১৪ দিন পার হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত সরকার গঠন করতে পারেনি, মানে শপথ গ্রহণ করতে পারেনি। আপনারা জানেন যে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে পাকিস্তানে তারা সরকার গঠন করতে পারেনি। এর জন্য পাকিস্তানে জোট সরকার গঠন করতে যাচ্ছে। আর এই জোট সরকার গঠনের শপথ নেওয়ার পূর্বে পাকিস্তানে একটি প্রদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোন প্রদেশে ১৪৪ ধারা জারি করা হলো এবং কি কারণ ছিল সেটি আজকে আমরা জানতে পারবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি নিউজ রিভিউতে চলে যাই। আর আজকে নিউজটা নিয়েছি আমরা জুম বাংলা থেকে। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে বলেছে যে অধিবেশনের সামনে রেখে পাকিস্তানের সিন্ধুর প্রাদেশিক পরিষদের চারিদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছে, জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিকে শনিবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত সদস্যরা। তবে অধিবেশনকে সামনে রেখে প্রাদেশিক পরিষদ ভবন এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে সিন্ধু সরকার। মানে সিন্ধু সরকার সেখানে ১৪৪ ধারা জারি করেছেন। তার পিছনে কারণ হচ্ছে সেখানে একটি ঝুঁকিপূর্ণ ব্যবস্থা রয়েছে। ঝুঁকিপূর্ণ ঠিক রাখার জন্য সেখানে তারা ১৪৪ ধারা জারি করেছেন। আর সিন্ধু প্রাদেশিক নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পরিষদ ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স GDA আর পাকিস্তান তেহরিক ইনসাফ, জামাতে ইসলামী এবং জামাতি উলামা ইসলাম। এরা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। গতকাল শুক্রবার দিন শেষে একটি নোটিশ জারি করেছে প্রাদেশিক সরকার। তাতে বলা হয়েছে সিন্ধু সরকার দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে প্রাদেশিক পরিষদের করাচি ডিভিশনের সাউথ জোনে জনসভা, সমাবেশ, প্রতিবাদ, বিক্ষোভ নিষেধাজ্ঞা করেছে ৩০ দিনের জন্য। অতিলম্বে তা কার্যকর করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হারিস নওয়াজ বলেছেন যে প্রাদেশিক পরিষদ ভবনের চারপাশে এখন ১৪৪ ধারা কার্যকর। ফলে এর ধারের কাছে কোনো প্রতিবাদ বা বিক্ষোভ করতে কেউ পারবে না। আর তিনি বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিশ্চিত করতে পরিষদের চারিপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো যেখানে পাকিস্তানে এখন বর্তমান খুবই খারাপ পরিস্থিতি চলছে এবং বিলাল ভুট্টোরা বা তারা যারা জোট সরকার গঠন করতে যাচ্ছে, এই জোট সরকারকে যাতে প্রতিহত করতে পারে তার জন্য একটা বিক্ষোভ কর্মসূচি হতে পারে। আর পাকিস্তানে তো জানেন যে পাকিস্তানে বিক্ষোভ হলে সেখানে কি পরিস্থিতি হতে পারে এবং সেখানকার পরিস্থিতিটা কতটা ঘোলাটে হতে পারে। এবং ঝুঁকিপূর্ণ যে প্রদেশ সেটা হচ্ছে সিন্ধু প্রদেশ। আর এই সিন্ধু প্রদেশে ১৪৪ ধারা জারি করেছেন, কারণ এই সিন্ধু প্রদেশে একটি বড় ধরনের বিক্ষোভ হওয়ার কথা। আর এই বিক্ষোভে যারা অংশগ্রহণ করবেন, আমি তো বলেছি যে পাকিস্তানের যা ইনসাফ তেহরি, পাকিস্তানি ইসলামিক যারা দলগুলো রয়েছে বা সেখানকার যারা নাগরিক রয়েছে তারা সেখানে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবে, কারণ সেখানে ভোট কারচুপির একটি বড় রোড ম্যাপ করা হয়েছিল। তো যার জন্য কি করেছে, সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে ১ মাসের জন্য। ১ মাসের মধ্যে সেখানে কোনো কর্মসূচি কেউ দল কোনো কিছুই করতে পারবে না। আর এই হচ্ছিল আজকের মতো সংবাদ। বন্ধুরা, অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।